এখানে যে প্রসঙ্গ কথাটি এসেছে, এই প্রসঙ্গ কথাটির মধ্যে বাংলা ভাষার অনেক গুরুত্বপূর্ণ শব্দ এসেছে। এই গুরুত্বপূর্ণ শব্দগুলো যদি আপনি সুন্দর করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে অবশ্যই আপনি বাংলা ভাষার যত কঠিন বই হোক না কেন এবং যত কঠিন পেপার পত্রিকা হোক না কেন, আপনি ওটা সুন্দর করে পড়তে পারবেন রিডিং। তো সেক্ষেত্রে আমরা এই প্রসঙ্গ কথাটির মধ্যে যে শব্দগুলো এসেছে, এই শব্দগুলোর সঠিক উচ্চারণ আমরা মুখ থেকে বের করব। তো চলুন আমরা শুরু করি। প্রসঙ্গ কথা। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার জন্য শিক্ষার্থীর অন্তর্নিহিত মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করার মাধ্যমে উচ্চতর শিক্ষার যোগ্য করে তোলা মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য। এখানে যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের, শব্দটির সঠিক উচ্চারণ হবে মুক্তিযুদ্ধের। অনেকে আমরা বলি মুক্তিযুদ্ধের, যুদ্ধের বললে হবে না, দের বললে হবে না, আপনাকে বলতে হবে যুদ্ধের, ধের বলতে হবে, কেননা এখানে একটি ধ এসেছে, দর নিচে আমরা একটি ধ দেখতে পাচ্ছি। শিক্ষার্থীকে দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শব্দটির সঠিক উচ্চারণ হবে সাংস্কৃতিক। এই দন্তস্ব আকার অনেশ্বর আর এ পাশের দন্তস্ব একসাথে বলতে হবে সাংস, সাংস। তারপরে কৈরি ক্রি, কৈরি ক্রি, তৈরশিকারে তি ক, ত্রিতিক, সাংস্কৃতিক। ও পরিবেশগত পটভূমির, এখানে যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি শব্দটির সঠিক উচ্চারণ হবে প্রেক্ষিতে। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এই ক্ষিয় খ বর্ণটি নিয়ে। তো এই ক্ষিয় খ বর্ণটির মধ্যে মূলত আছে একটি ক, একটি মূর্ধন্য স। ক্ষিয় খ বর্ণটির মধ্যে মূলত আছে একটি ক, একটি মূর্ধন্য স, পেট কাটা মূর্ধন্য স। যদি আমি একটু লিখে দেখাই, যেমন একটা ক, মাউস দিয়ে লিখতে গেলে সুন্দর হয় না, একটা ক লিখলাম। তো এখানে একটি পেট কাটা মূর্ধন্য স আমরা দেখতে পাচ্ছি, এই মূর্ধন্য স আছে, আছে কিসের মধ্যে? তো একটা ক একটা মূর্ধন্য স মিলে একটা ক্ষিয় হয়, একটা ক্ষিয় তৈরি হয়। কিন্তু মূলত এই মূর্ধন্য স কখনোই আমরা উচ্চারণ করব না বা কখনোই কাজে লাগবে না। শুধু আমাদের কাজে লাগবে কি, একটা ক কাজে লাগবে, একটা খ কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? এই ক্ষিয় খ বর্ণটি যদি কোনো একটি শব্দের শুরুতে আসে, তাহলে একটা খ এর মতো উচ্চারণ হবে। খ যদি আমি লিখে দেখাই, একটি খ লিখতেছি, খটা সুন্দর হয়নি, মাউস দিয়ে সুন্দর করে লেখা যায় না। তো একটি খ লিখলাম, তো মূলত আছে একটা ক, একটা পেট কাটা মূর্ধন্য স, কিন্তু এই স অক্ষরটি উচ্চারণ হবে না, কখনোই উচ্চারণ হবে না। তো এই ক্ষিয় খ বর্ণটি যদি শব্দের শুরুতে আসে, তাহলে একটি খ এর মতো উচ্চারণ করতে হবে। এখানে দেখুন এই খ, শুধু এই খর মতো উচ্চারণ করতে হবে। কিন্তু যদি ক্ষিয় খ বর্ণটির কোনো একটি শব্দের মাঝে আসে বা শেষে আসে, এখানে দেখুন মাঝে এসেছে, তখন একটা ক হবে, একটা খ উচ্চারণ হবে। প্রথমে একটা ক উচ্চারণ করতে হবে, পরে একটি খ উচ্চারণ করতে হবে, মূর্ধন্য স উচ্চারণ হবে না। এটা আমি আগের পার্টগুলোতে বলিনি, অনেকে কনফিউশনে ছিলেন, তো সেজন্য আমি একদম ক্লিয়ার করে দিলাম যে আসলে কি ক্ষিয় খর মধ্যে কি একটা মূর্ধন্য স আছে? হ্যাঁ আছে, কিন্তু কখনো উচ্চারণে আসে না। এখানে আমরা বাংলা রিডিং পড়া শিখতেছি, সেজন্য আমরা এই মূর্ধন্য স বলিনি। এখানে আপনার মনে রাখতে হবে একটা ক কাজে লাগবে, একটা খ কাজে লাগবে। যেমন এখানে দেখুন, এখানে ক্ষিয় খ বা এই ক্ষিয় বর্ণটি শব্দের মাঝে এসেছে। তো এখানে এই শব্দটি আমি কিভাবে বানান করি, বানানটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে মাঝে আসলে কিভাবে উচ্চারণ করতে হয়। প রফলা একার ক, প্রেক। তো ক পাইলাম কোথায়? আমরা এই যে ক, এখানে একটা ক আছে, এই ক ক্ষিয় খর মধ্যে একটা ক আছে। তো প্রথমে এই প রফলা একার ধরবে ক বর্ণটিকে বা ক অক্ষরটিকে, প্রেক। তারপরে যে খ আছে একটি, এই খটা আপনার এই ক্ষিয় খর মধ্যে আছে কিন্তু। তারপরে ক্ষয় রসিকারে ক্ষি, তয়কারে তে, খিতে, প্রেক খিতে, এভাবে করে বানান করতে হবে। শব্দটির সঠিক উচ্চারণ হবে প্রেক্ষিতে। দক্ষ, এখানে দেখুন এই শব্দটির শেষে এসেছে, এটা একটা শব্দ, এই শব্দটির শুরু হলো দ দিয়ে আর শেষ হলো ক্ষিয় বর্ণটি দিয়ে। তো এখানে শেষে এসেছে, এখানেও একটি ক হবে, একটি খ হবে। তো এখানে আপনার বলতে হবে দক্ষ,
খো। প্রথমে দ কানেক্ট হবে কর সাথে। ক আমরা কোথায় পাইলাম? এই ক্ষিয় খর মধ্যে একটি ক আছে, এরকম একটি ক এই ক্ষিয় খ বর্ণটির মধ্যে আছে। তো ওই বর্ণটিকে মনে মনে চিন্তা করবেন। দ প্রথমে ওই ক বর্ণটিকে ধরলো, দক। তারপরে একটা খ আছে, এই খ তারপরে উচ্চারণ হবে ওকারের মতো, দক্ষ। যদিও এখানে কিন্তু ওকার নেই, কিন্তু ওকারের মতো উচ্চারণ করতে হবে। দক্ষ ও যোগ্য নাগরিক করে তোলাও মাধ্যমিক শিক্ষার অন্যতম বিবেচ্য বিষয়। জাতীয় শিক্ষানীতি 2010 এর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত, শব্দটির সঠিক উচ্চারণ হবে প্রণীত। আমরা অনেকে বলি প্রণীত, প্রণীত বললে হবে না, শব্দটির সঠিক উচ্চারণ হবে প্রণীত। প্রণীত হয়েছে মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তকগুলোর বিষয় নির্বাচন ও উপস্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থীর নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে শুরু করে ইতিহাস ও ঐতিহ্য, শব্দটির সঠিক উচ্চারণ হবে ঐতিহ্য। এখানে কিন্তু জ নেই, কিন্তু দুইটি জ এর মতো উচ্চারণ করতে হবে। ওই প্রথমে এই তয়রসিকারী তি ধরবে জকে, তিজ। তারপর আরেকটি জ যে বাকি আছে, ওই জ করে জ, ঐতিহ্য। এটা আমি স্বাভাবিকভাবে বানান করেছি বা সহজ ভাষায়। মূলত এখানে কিন্তু দুইটি জ নেই, এখানে একটি হ আছে, একটি জ ফলা আছে। এখানে এই হ বর্ণটি উচ্চারণ হবে না। এরকম আরো অনেক শব্দ আছে, সহ্য, বাহ্যিক। এই শব্দগুলো আপনার মনে রাখতে হবে যে এরকম শব্দগুলোর ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে হ দিয়ে, কিন্তু হ উচ্চারণ করা যাবে নয়াকারে না। চেতনা, মহান মুক্তিযুদ্ধের চেতনা, শিল্প সাহিত্য সংস্কৃতি বোধ, দেশপ্রেম বোধ, প্রকৃতি চেতনা এবং ধর্ম বর্ণ গোত্র ও নারী পুরুষ নির্বিশেষে সবার প্রতি সমমর্যাদা বোধ জাগ্রত করার চেষ্টা করা হয়েছে। রূপকল্প 2021 বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এই অঙ্গীকারকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিরক্ষরতা মুক্ত করার প্রত্যয় ঘোষণা করে 2009 সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। তারই নির্দেশনা মোতাবেক 2010 সাল থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করেছে। দীর্ঘ সময় ধরে সহ পাঠ্যপুস্তক প্রচলিত ছিল, কিন্তু আমরা জানি জাতীয় অগ্রগতির স্বার্থে শিক্ষা ব্যবস্থাকে গতিশীল, জীবনমুখী ও যুগোপযোগী করার জন্য শিক্ষাক্রম ও পাঠ্যসূচির ধারাবাহিক সংস্কার ও নবায়ন প্রয়োজন। শব্দটি সুন্দর করে উচ্চারণ করতে হলে আপনাকে এভাবে বলতে হবে, প্রয়োজন। প্রয়োজন। আমরা অনেকে বলি প্রয়োজন, প্রয়োজন বললে হবে না, প্রয়োজন। এখানে লেখা আছে প্রয়োজন, আপনি যদি বলেন প্রয়োজন হবে না। এ প্রয়োজনের কথা বিবেচনায় রেখে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বাংলা সহ পাঠ্যপুস্তক আনন্দপাঠ নামে সংস্কার ও নবায়ন করা হয়েছে। এই নবায়ন প্রক্রিয়ায় সর্বদাই কোমলমতি শিক্ষার্থীদের ভালো লাগা, আনন্দ লাভ ও জ্ঞানার্জনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের সমাজ, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের, এখানে দেখুন ঐতিহ্যের বানানটি কেমন হবে। আপনি যদি ঐতিহ্যের বানানটি বর্গীয় জ অন্তস্থীয় জ দিয়ে লিখেন তাহলে কিন্তু আপনার বানানটি শুদ্ধ হবে না। আপনার এভাবে লিখতে হবে, লেখার সময় এভাবে লিখতে হবে, কিন্তু উচ্চারণ করার সময় জ এর মতো উচ্চারণ করতে হবে। ওই, এখানে এসেছে প্রথমে ওই, তারপরে বলবেন তয়রসিকারে তি জ, তিজ। তয়রসিকারে তি জ, তিজ। জ একারে জে র, জের, ওই তিজ্জের। মূলত কিন্তু এখানে জ, দুইটা জ নেই, এখানে দুইটা জ এর মতো উচ্চারণ করতে হবে। লেখার সময় একটা হ একটা জ ফলা দিবেন, একটা একার দিবেন, ঐতিহ্যের। সঙ্গেও নানা সূত্রে, সূত্রে বানানটা দেখে রাখুন, এখানে দন্তস্ব দিয়ে লিখতে হবে সূত্র, আর এখানে তালিব বর্ষ বা মূর্ধন্য স দিয়ে লিখলে হবে না,
আর দন্তস্বর নিচে কি দিতে হবে? একটা দীর্ঘকার, রস্যকার দিয়ে লিখলেও হবে না। এই গুরুত্বপূর্ণ বানানগুলো কোনটা কি স দিয়ে লেখা, কোন স্বর নিচে কি রস্যকার না দীর্ঘকার, কোন অক্ষরের নিচে কি আছে, রস্যকার আছে না দীর্ঘকার আছে, কোন অক্ষরের উপরে কি রস্যিকার আছে না দীর্ঘিকার আছে, এগুলো দেখতে হবে ভালো করে। এগুলো আপনার মনে রাখতে হবে, কেননা রস্যিকার দীর্ঘিকারের উচ্চারণ একই রকম হয়, রস্যকার দীর্ঘকারের উচ্চারণ একই রকম হয়। এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। যেন তাদের পরিচয় ঘটে সে দিকটিও বিবেচনা করা হয়েছে। অন্যদিকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী করে বিশ্ব সাহিত্য থেকে 8টি কাহিনী সংকলিত হয়েছে। প্রতিটি কাহিনী নির্বাচনের ক্ষেত্রে চিরায়ত জীবন, সত্য ও সৌন্দর্য তাৎপর্যপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে কিনা সেদিকটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ভাষাগত সহজ সাবলীলতা ও গতিশীলতা রক্ষা করার চেষ্টা করা হয়েছে। বানানের ক্ষেত্রে অনুসৃত হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানান রীতি। পাঠ্যপুস্তকটি রচনা, সম্পাদনা, চিত্রাঙ্কন, শব্দটির সঠিক উচ্চারণ হবে চিত্রাঙ্কন, চিত্রাঙ্কন, নমুনা, প্রশ্নাদি, প্রণয়ন, শব্দটি হবে প্রণয়ন ও প্রকাশনার কাজে যারা আন্তরিকভাবে মেধা ও শ্রম দিয়েছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ। সো অনারেবল অডিয়েন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুন্দর করে বাংলা রিডিং পড়া শেখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।